সচিবালয়ের লেলিহান আগুন নিয়ন্ত্রণে নাশকতা কিনা আগেই বলা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত থাকলে ছাড় নয় বললেন আসিফ মাহমুদ। নির্বাচনের জন্য স্পষ্ট দিনক্ষণ চায় রাজনৈতিক দলগুলো, সরকারের উপর চাপ বাড়বে বলছে বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সচিবালয়ে আগুন নাশকতা কিনা তা আগেই বলা যাবে না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। এদিকে আগুন নেভানোর সময় এক ফায়ার সার্ভিস কর্মীর ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। তৌহিদুর রহমানের সহায়তায় ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত। প্রথমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। খবর পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট যায় ঘটনাস্থলে। সচিবালয়ের গেট দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি প্রবেশ করতে পারছিল না। পরে গেট ভেঙে বিভিন্ন ইউনিট প্রবেশ করে। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে তারা। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা ২টা গাড়ি ঢুকিয়েছি। ফায়ার সার্ভিস জানায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষতিগ্রস্ত সচিবালয় ভবন পরিদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিকরা নাশকতার বিষয়ে প্রশ্ন করলে তদন্ত কমিটি করা হবে বলে জানান তিনি। হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, শুনতে পাচ্ছেন আমাদের? মফিউর, ওখানকার সর্বশেষ সংবাদ জানাবেন আমাদের। ধন্যবাদ বুশরা। এই মুহূর্তে আছি আমি সচিবালয়ের সামনে। আপনি জানেন যে গত রাতে এখানে 1:50-এর দিকে সচিবালয়ের 7 নম্বর যে ভবন রয়েছে সেটিতে আগুন লেগেছিল। সেটি 1:52 সচিবালয়ের ভিতর যে ফায়ার সার্ভিসের গাড়িটি থাকে সেটি ওখানে পৌঁছে যায়, ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর আরও একে একে 19টি ইউনিট এসে সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন পর্যন্ত পেরিয়ে গেছে প্রায় আরও 3 ঘন্টা পেরিয়ে গেছে। এখনও সচিবালয়ের ভিতরে তেমন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সচিবালয়ের ভিতরে বেশ কয়েকজন উপদেষ্টা ঢুকেছেন। তার মধ্যে রয়েছেন হচ্ছে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এছাড়াও রয়েছেন হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এবং সড়ক উপদেষ্টা ফাউজুর রহমান। এছাড়া আরও বেশ কয়েকজন সচিব এবং
উপসচিব সচিবালয়ে ঢুকেছেন। এছাড়া 5 নম্বর গেট দিয়ে হচ্ছে এখন ঢুকতে দেওয়া হচ্ছে সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তা জরুরি কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া পুরো সচিবালয় এলাকাটি বলা যায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে সচিবালয়ে আগুনের ঘটনা পরিদর্শনে প্রধান উপদেষ্টা আসতে পারেন, সেই জন্য রাস্তাঘাট আসলে এখানে পরিষ্কার করা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য যেরকম করে রাস্তাঘাট নিরাপত্তা দেওয়া হয় সেইভাবেই আসলে নিরাপত্তার জন্য তৈরি করা হচ্ছে রাস্তাঘাট। এখানে এখন পর্যন্ত এখন আমরা দেখতে পাচ্ছি যে একজন উপদেষ্টা হয়তো এসছেন, পতাকা যুক্ত গাড়ি একজন উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি। উনি যদি বের হয় তখন আমরা দেখতে পাবো যে উনি কে। আমরা দেখার চেষ্টা করছি যে আসলে এখন কে আসলেন। কালো গ্লাসের কারণে দেখা যাচ্ছে না কে এসছেন। আমরা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা এসছেন, উনি এখন সচিবালয়ের ভিতরে ঢুকছেন। পরবর্তীতে আমরা হয়তো তার কাছ থেকে আরো আগুনের বিষয় বা অন্যান্য বিষয় জানতে পারবো। এখানে সচিবালয়ে যেই ভবনটিতে আগুন লেগেছিল এটি হচ্ছে 7 নম্বর ভবন। এই ভবনে মূলত রয়েছে সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়, তারপরে অর্থ মন্ত্রণালয়ের অনেকগুলো দপ্তর রয়েছে। এখানে অর্থ মন্ত্রণালয় যদিও এখানে আগে পুরো অর্থ মন্ত্রণালয় ছিল, পরবর্তীতে নতুন অর্থ ভবন হওয়ার পর পুরো মন্ত্রণালয় ওখানে চলে গেছে, তবে কিছু দপ্তর এখনো এখানে রয়ে গেছে। আগুন যে লেগেছিল সেটি মূলত অর্থ মন্ত্রণালয় এবং আগে যে যোগাযোগ মন্ত্রণালয় ছিল পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয়েছে। সেই ফ্লোরগুলোতেই আগুন বেশি লেগেছিল, যেটি হচ্ছে 6, 7 এবং 8 তলা। এখানে আরো কিছু মন্ত্রণালয় রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, তারপরে হচ্ছে এখানে আরো বেশ কিছু মন্ত্রণালয় এবং অধিদপ্তর রয়েছে। এছাড়া হচ্ছে শ্রম মন্ত্রণালয় এই ভবনেই রয়েছে। আমরা আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে এই ঘটনায় সকালে এই ঘটনায় সকালবেলায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনা পরিদর্শন করে সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি আসলে জানিয়েছেন যে এই ঘটনায় একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে, যেটি 5 থেকে 11 সদস্য বিশিষ্ট হতে পারে। তিনি আসলে ঘটনাস্থলে আসেন সকাল 9টার দিকে। আমরা আশপাশে যদি একটু তাকাই দেখতে পাবো যে এখানে প্রচুর উৎসাহী জনতা রয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাতে পারি, এখান দিয়ে আসলে কিছুক্ষণ আগেও এত উৎসাহী জনতা ছিল না, যা এই আধা ঘন্টার মধ্যে এখানে ওনারা এসছেন। আনসার বাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে মিডিয়া ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এখনো। ভিতরে ঢুকতে পারলে আসলে আমরা আপনাদের পুরো তথ্যটি জানাতে পারতাম যে ভিতরে কি অবস্থায় রয়েছে। এখন আমরা আশপাশে দেখতে পাচ্ছি যে পুরো নিরাপত্তা চাদরে ঢাকা আছে। বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আর্মি রয়েছে, র্যাব রয়েছে এবং এপিপিএন এর যাদের সদস্য তারাও এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আর এইখানে ঘটনাস্থলে আপনি আগেই জানেন যে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে আসার সময় একটি দুর্ঘটনা ঘটেছে। আগুনের একজন কর্মী, ফায়ার সার্ভিসের এক কর্মী আসলে পানির পাইপ লাগাতে যাওয়ার সময় এখানে হচ্ছে একটি দুর্ঘটনা ঘটে। ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়, পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এছাড়া এখানে বড় কোনো ইনসিডেন্ট হয়নি। আসলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে জানা যাবে কিছুক্ষণ। আমাদেরকে যখন এখানে তদন্ত কমিটি বা ভিতর থেকে কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ এসে জানাবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তখন জানা যাবে। এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি যে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বুশরা, এই ছিল সচিবালয়ের আগুনের ঘটনা আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে মফিউর। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সচিবালয়ে মফিউর রহমানের কাছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
সকালে নীলফামারী অবস্থানকালে নিজের ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া অর্থ লোপাট ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান করা হচ্ছিল। কয়েক হাজার কোটি টাকা লোপাটের প্রমাণও মিলেছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তবে সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নির্বাচনের জন্য দ্রুত স্পষ্ট দিনক্ষণ ঘোষণায় দেশকে বড় ধরনের সংঘাত থেকে রক্ষা করতে পারে, এমনটাই বলছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সিনিয়র সাংবাদিকরা। তারা এও বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগ না করলে দ্রুত নির্বাচন সম্ভব না। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে চায় বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের মতে নির্বাচন নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, আর এ কারণেই নির্বাচন না দিয়ে রাজনীতিবিদদের সাথে নিজেদের দূরত্ব সৃষ্টি করছে সরকার। হয়তো ডক্টর ইউনূসের ব্যাপারটাই জানতেন, কিন্তু বাকি উপদেষ্টাগুলো কিভাবে, কারা কার মাধ্যমে নিয়োগ হলো আমরা কিন্তু জানলাম না, আমরা অন্ধকারে থাকলাম। নির্বাচনের কথা শুনলেই তাদের মুখটা কাচুমাচু হয়ে যায়। রাজনীতিবিদদের কোনো মানুষ হিসেবেই গণ্য করছে না বা করে না, তারা নিজেকে বিরাট কিছু মনে করছে। ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আনতে সরকার সূক্ষ্ম পরিকল্পনা করছে বলে মন্তব্য সিনিয়র এই সাংবাদিকের। দ্রুত নির্বাচন না দিলে দেশ আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে বলে মনে করছেন তিনি। এগুলোর কোনো দরকার নেই, নির্বাচন দিয়ে দিতে হবে। না দিলে একটা বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে দেশে। যদি কোনো দল গঠিত হয়, বিশেষ করে ছাত্রদের দ্বারা, তাই তো একটা বড় ধরনের ক্ল্যাশ তৈরি হবে সোসাইটিতে। এবং গভর্নমেন্টের ইচ্ছাটা যে বুঝতেছি যে এই যে ছাত্রদের দ্বারা যে দল গঠন করা হচ্ছে, এই দলটিকেই ক্ষমতায় নিয়ে আসা। তারা বলছেন, ন্যূনতম কিছু সংস্কারের মাধ্যমে এই মুহূর্তে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। তাড়াতাড়ি ইলেকশন দিয়ে সরে যান। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। এবার সিলেটে বিপিএল মিউজিক ফেস্ট, মঞ্চ মাতালেন নগর বাউল জেমস। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের 7 মন্ত্রণালয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর পাশাপাশি পুড়েছে গুরুত্বপূর্ণ সব নথিও। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সচিবালয়ের 7 নম্বর ভবন। এই ভবনে গুরুত্বপূর্ণ 7 মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের অফিস। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী সচিবালয়ের 7 নম্বর ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত 1:52 আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে 19টি করা হয়। মধ্যরাতের আগুন বৃহস্পতিবার সকাল নাগাদ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে সচিবালয় ও সংলগ্ন এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, 2 প্লাটুন বিজিবি ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সচিবালয়ের লেলিহান আগুন নিয়ন্ত্রণে নাশকতা কিনা আগেই বলা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত থাকলে ছাড় নয় বললেন আসিফ মাহমুদ। নির্বাচনের জন্য স্পষ্ট দিনক্ষণ চায় রাজনৈতিক দলগুলো, সরকারের উপর চাপ বাড়বে বলছে বিশ্লেষকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন
2021 নাম্বারে আর ভিজিট করুন ekusha-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekusha24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekusha-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।